আমার নবীর মেরাজ বিশ্বাস করলেন হযরতে আবু বকর, আর অস্বীকার করেছেন, টিটকারি করেছেন, মস্করা করেছেন আবু জাহেল। আবু জাহেল টিটকারি করেও টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবীর ভালোবাসায়, আমার নবীর মহব্বতে আবু বকর বিশ্বাস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে আল্লাহর নবীর জান্নাতি সাহাবী তো কবুল করেছেন, পাশাপাশি আল্লাহর নবীর সাথে তাকে শোয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ও উড্ডা গ্রামের বাবারা, নবীর মেরাজকে যারা অস্বীকার করবে ঈমান থাকবে, নবীর মেরাজকে যারা অস্বীকার করবে ঈমান থাকবে না। কারণ মেরাজ সম্পর্কে স্বয়ং আল্লাহ তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 15 নম্বর পারা 1 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেরাজের বর্ণনা দিলেন। সুন্দর করে মেরাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন, ও জগতের মানুষ, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শুনে নাও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন। আল্লাহ এখানে কোরআনের ভিতরে জানায় দিলেন, ও জগতের মানুষেরা, শোনো, আমি আমার বন্ধুকে সহ শরীরে পবিত্র মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় আনলাম। সেখান থেকে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আনলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেখান থেকে আমি আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য 7 আসমান 7 জমিন টক পাইয়া আমি আরো সেনে আমার হাবিবের সাথে দিদার দিছি। কোন সুবহান। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ মেরাজকে অস্বীকার করে, বুঝতে হবে ও প্রকৃতপক্ষে নবীর আশিক না। কারণ যদি তারা মেরাজকে মানতে চায়, মেরাজকে যদি তারা অস্বীকার করতে চায়, মেরাজকে যদি তারা দলিল হিসাবে নিতে চায়, তাহলে সর্বপ্রথমে মেরাজের দলিল হিসাবে আমার রাসূলকে তারা নূর মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানতে চায় না, মৌলবী মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে সর্বপ্রথম কিভাবে নিয়ে গেলেন মেরাজে? আরশে নিয়ে গেলেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমরা গুনাহগার উম্মতের জন্য হাদিয়া দিয়ে দিলেন। মায়ার নবী যখন মেরাজে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আসলেন, ওনার সাথে আরেকজন ফেরেশতা। আসার পরে দেখতেছেন আমার নবী ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যে আমার নবী ঘুমায়। জিবরাইল আমিন আমার নবীর ঘুম ভাঙতেছে না, ডাক দেয় না। যদি রাসূলের ঘুম ভেঙে যায়, হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে। অনেকক্ষণ পর্যন্ত আমার নবীর কদম মোবারকের সামনে দাঁড়ায় গেলেন, কোন ডাক দেয় না, নবীকে সজাগ করতেছেন না। অনেকক্ষণ তাকানোর পর আল্লাহ নবীর কদম মোবারকের মধ্যে জিবরাইলের জিহ্বাটা লাগাইয়া এইভাবে নবীকে চাটতেছে। সুবহানাল্লাহ পড়েন। জিহ্বাটা এইভাবে লাগাই দিয়া আমার নবীকে, জিহ্বা মোবারক দিয়া আমার নবীর কদম মোবারকের মধ্যে এইভাবে লাগাইয়া চাটতেছেন। আমার নবীর ঘুম যখন ভেঙে যায়, তাকাইয়া দেখেন জিবরাইল আমিন বসে আছে, দাঁড়িয়ে আছে। রাসূল ডাক দেখো, জিবরাইল এত রাতে কেন আমার ঘরে? কইয়া রাসূল, আল্লাহ নবী গো,
আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে, আপনার সাথে আল্লাহ দেখা করবে। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আপনাকে দিদার দিয়ে দিবে। ভাই আপনাকে দিদার দিবে আমার আল্লাহ। রেডি হয়ে যান, যাওয়া লাগবে। আল্লাহর নবী ঘুম ভেঙে গেল, উঠে বসে গেলেন। সেখান থেকে জিব্রাইল আমিন আমার নবীকে খানায় কাবা, যেখানে হাতিমে কাবা নামক একটা জায়গা আছে, আমার বাবারা যারা হজে গেছেন, উমরাতে গেছেন, তারা জানবেন হাতিমে কাবা একটা জায়গা আছে। সেই জায়গাটার মধ্যে আমার নবীকে নিয়ে যাওয়া হলো। জিব্রাইল আমিন কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে শোয়া লাগবে। যদি বিয়াদবে মনে না করেন, দয়া করে একটু শুয়ে যান। আল্লাহ আমাকে একটা আদেশ করেছে, পালন করা লাগবে। একটা দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছে, সেটা আমি পালন করা লাগবে। নবীকে শোয়া দিলেন। শোয়ানোর পরে আমার নবীর এই গলা মুবারক থেকে নাভি মুবারক পর্যন্ত জিব্রাইল আমিন এইভাবে কেটে ফেললেন, এভাবে ফাঁক করে ফেললেন। সেখান থেকে আমার নবীর কলবটা বের করলেন। জান্নাত থেকে ঈমানে ভরপুর নূরের একটা পেয়ালা, সেটা জান্নাত থেকে জিব্রাইল আমিন নিয়ে আসলেন। আনার পরে আল্লাহর নবীর হৃদ মোবারক, কলব মোবারক বের করে জমজমের পানি দ্বারা সেটাকে ঈমানে পরিপূর্ণ করে আবার আমার নবীর জায়গা যেখানে থাকা সেখানে দিয়ে দিল। কোন সুবহান। অটোমেটিক আবার সেটাকে এভাবে লাগিয়ে দেওয়া হলো। আমার নবীর এটা আগের মতো ওপেন সার্জারি করার পর, বর্তমানে মা বোনদেরকে সিজার করার পরে সেলাই করা হয়, আমাদের কারো অপারেশন করার পরে সিজার করা লাগে, কাটার পরে সেটাকে সেলাই করা লাগে। দাগটা থেকে যায়, দাগটা বোঝা যায়। কিন্তু আমার নবীকে যেইভাবে জিব্রাইল আমিন এইভাবে ফাঁক করলেন, কাটলেন, কাটার পরে আবার যখন সেটা লাগায় দিলেন, আল্লাহর কুদরতে এমন ভাবে লেগে যায়, মনে হয় যে আগের চাইতে আরো বেশি সমান হয়ে গেছে। কোন সুবহান। জিব্রাইল আমিন এবার কি করলেন, মায়ার নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখেন একটা জান্নাতি বাগান আপনার সামনে নিয়ে আসা হলো, যেটার নাম হলো বোরাক। বোরাক তার কালার ছিল একটু সাদা কালার। সেই বোরাকের ভিতরে আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেখানে উঠে বসে যান। আমার নবী যখন বসলেন, নবী কয়ে, বোরাকটা কত স্পিরিট তোমরা জানোনি। একটা মানুষ চোখের পলক পালানোর পরে সাথে সাথে যতটুক পর্যন্ত তার দৃষ্টিটা যায়, যতটুক পর্যন্ত মুহূর্তের মধ্যে দেখা যায়, নবী কয় চোখের ইশারা এইভাবে চোখটি বানি মারার সাথে সাথে ফলকে ফলকে প্রতিটা কাইক তার চাইতে আরো স্পিরিটে আরো দূরে যায়। জোরে বলেন। মায়ার নবী সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পর আমার নবী তাকাইয়া দেখে গো, ওই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের ভিতরে 1 লক্ষ মদত ধরে 2,24,000 নবী এবং রাসূল আমার রাসূলকে সালাম জানানোর জন্য সেখানে দাঁড়িয়ে আছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, সালাম জানানোর জন্য তারা অপেক্ষা করতেছেন। জিব্রাইল যখন আমার নবীকে নিয়ে যায়, যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদের মধ্যে যখন ঢুকলেন, দেখলেন সামনে ইমাম সাহেবের যেই জায়গা, ওই জায়গা ফাঁকা রয়েছে। জিব্রাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এখানে শুধু নবী এবং রাসূলরা সীমাবদ্ধ নয়, আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আজকে আপনি রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য এই বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছে। বলেন সুবহান। ভাই আপনার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, সামনে যান। মায়ার নবী সেইখানে 2 রাকাত নামাজ পড়ালেন, ইমামতি করলেন। সেখান থেকে আমার নবীর নামের একটা লকব আছে, ইমামুল মুরসালিন। কথা বলেন, একটা নাম আছে ইমামুল মুরসালিন। আমার নবী ইমামতি করলেন, নামাজ পড়ালেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসমানের দিকে উঠা শুরু করবে, যেটাকে বলা হয় আসরা, যেটাকে বলা হয় মেরাজ,
যেটাকে বলা হয় মেরাজ। আসর হচ্ছে যেটা দুনিয়াতে ইসরা, দুনিয়াতে যেমন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, এবার মেরাজ উপরের দিকে খালি গমন করবে, ঊর্ধ্ব গমন যেটাকে বলা হয়। জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার আপনি বুরাকের মধ্যে বসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তিনি বুরাকের মধ্যে উঠে বসলেন, বসার পরে বুরাক যখন উপরের দিকে উঠা শুরু করে দেয়, প্রথম আসমানের দরজার কাছে যখন জিবরাইল আমিন গেলেন, যে দরজার মধ্যে টোকা দিলেন, প্রথম আসমানের যে ফেরেশতারা রয়েছে, যে দারওয়ান রয়েছে, তাদেরকে ডাক দেওয়ার পরে তারা বলতেছে, কে তুমি কে? কয় আমি গোলাম জিবরাইল। বলতেছে আমি গোলাম জিবরাইল, আমার সাথে হলো রাহমাতুল লিল আলামিন, জিনাকে আল্লাহ দাওয়াত করেছেন আল্লাহর সাথে দিদার করার জন্য। আল্লাহ এনাকে দাওয়াত করেছেন আরশে নিয়ে যাওয়ার জন্য, আমার সাথে আছে রাহমাতুল লিল আলামিন। দরজা খুলে দেওয়া হলো, সেখানে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী তাকাইয়া দেখে একটা সুন্দর মানুষ দেখা যায়। এত লম্বা একজন মানুষ, অনেক লম্বা একজন মানুষ, অনেক সুদর্শন সুন্দর দেখা যায়। নবী আমার ডাক দেয়া, কো জিবরাইল বলো না ইনি কে? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাটি দ্বারা সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে যাকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। কইনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীর সাথে আমার নবীকে দেখা করায়া দিলেন, পরিচয় করায়া দিলেন। আমার নবীকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, স্বাগতম জানালেন। জানানোর পরে এবার দ্বিতীয় আসমানে উঠা শুরু করে দেয় জিবরাইল আমিন। এবার যখন দ্বিতীয় আসমানে আল্লাহর নবীকে উঠা শুরু করে দিলেন, আবার সেই দ্বিতীয় আসমানের দরজার মধ্যে টোকা দিলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলে, কে গো তুমি কে? কয় আমি গোলাম জিবরাইল, আমি গোলাম জিবরাইল। আমার সাথে যিনি আছেন, জিনাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর সাথে দিদার করার জন্য আমার সাথে আসছে। জোরে বলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা দরজা খুলে দিল। খুলে দেওয়ার পরে এবার সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখতেছেন সেখানে হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ডাক দেয়া বলে, ও ঈসা, ও গো আল্লাহর নবী ইয়াহইয়া, আপনারা কি জানেন ইনি কে? ঈসা নবীকে বলতেছেন, ইনি হলেন সেই নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করেছেন, যেই নবীর উম্মত হয়ে আপনি একদিন দুনিয়াতে আবার যাবেন। ইনি হলেন দুনিয়াতে যাওয়া সেই আখিরি নবী, দু জাহানের বাদশা নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহইয়া এবং ঈসা নবী আমার নবীকে সালাম জানায় দিলেন। এবার আমার নবী সালাম জানানোর পরে, স্বাগতম জানানোর পরে তৃতীয় আসমানে যায়। তৃতীয় আসমানে একই ঘটনা, জিবরাইল আমিন দরজায় টোকা দিলেন। তৃতীয় আসমানের ফেরেশতা বলে, কে গো তুমি কে? কয় আমি হলাম হযরতে জিবরাইল। কয় কেন আসলা? কয় আমার সাথে আছে রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর সাথে দিদার দেওয়ার জন্য যাচ্ছেন, আল্লাহ তাকে দাওয়াত করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে দরজা খুলে দেওয়া হলো। এবার যখন তিনি তৃতীয় আসমানে গেলেন, যাওয়ার পরে এবার সেখানে যাওয়ার পর তিনি তাকাইয়া দেখতেছেন সেখানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর। আমার নবী জিবরাইলকে ডাক দেয়া বলো, ও ভাই জিবরাইল,
এত সুন্দর এই লোকটাকে জিবরাইল আমিন ডাক দেয়া বলে, নবী গো, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা যারা আয়েশাকে মদিনার মহিলারা প্রশ্ন করে, ও মদিনার মহিলারা বলে, ও আয়েশা বলো না আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য যখন নাকি রাজপ্রাসাদের ভিতরে মহিলাদের মেয়েদের হাতের মধ্যে ফল আর ছুরি দেওয়া হয়, আর বলা হলো সেখানে মাঝখান দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাবে। ইউসুফ নবী যখন সেখান দিয়ে হেঁটে যায়, ওই মহিলারা ফল না কেটে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, এত সুন্দর ছিলেন। আম্মা যারা এসে ডাক দেয়া কয়, জাননি আমার নবী কত সুন্দর। ওই সময় ইউসুফ নবীকে দেখার জন্য তারা হাত কেটে ফেলছে, টের পায় নাই। সেই জায়গায় যদি আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল যদি যাইতো গো, তাহলে ওই সময় মহিলারা তাদের গলা কেটে ফেলতো, তারপরও টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে কত সুন্দর করে বানাইছেন আল্লাহ। আল্লাহর নবী যখন তৃতীয় আসমানে যায়, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে যাবেন, চতুর্থ আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করলো, জিবরাইল বলো না ইনি কে? কইনি হলো রাহমাতুল লিল আলামিন। দরজা খুলে দেওয়া হলো, সেখানে দেখা হলো চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সালাম দিলেন। এবার যখন জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পঞ্চম আসমানে যায়, ভাই একটু ভিতরে আওয়াজটা দাও, আমার গলা টানতেছে। এরপরে যখন পঞ্চম আসমানে গিয়ে পৌঁছাইলেন, যাওয়ার পরে সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া দেখতেছে ওইখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। হওয়ার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। এবার আমার নবীকে নিয়ে যখন ষষ্ঠ আসমানে যায়, জিবরাইল আমিন যখন দরজার মধ্যে টোকা দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা বলে, কে গো, তুমি কে? কয় আমি হলাম হযরতে জিবরাইল। বলে কি চাও? বলে আসমানের দরজা খুলে দাও, আমার সাথে আখির জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করবেন। দরজা খুলে দেওয়া হলো। সেখানে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন সপ্তম আসমানে চলে যাবে, ছয় আসমান শেষ, সপ্তম আসমান। সেখানে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজার ভিতরে জিবরাইল আমিন টোকা দিলেন, আওয়াজ, কে গো, তুমি কে? আমি হলাম জিবরাইল। কি চাও, কি চাও? কয় আমি উপরে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার সাথে দু জাহানের বাদশা, যিনি কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে শাফায়াত করবেন, রাহমাতুল লিল আলামিন, যেই নবীর নাম আল্লাহর আরশের মধ্যে লেখা। জোরে বলেন। কয় যেই নবীর নাম আল্লাহর আরশের মধ্যে লেখা, এই নবীকে নিয়ে আসলাম। দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। সপ্তম আসমানে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। যাওয়ার পরে জিবরাইল আমিন তিনার সাথে পরিচয় করায়া দিলেন। ডাক দেখো, ভাই জিবরাইল বলো না ইনি কে গো, ইনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন ওই নবী, ওই নবী, ওই নবী যেই নবীকে নমরুদ কঠিন আগুনের মধ্যে ফালাই দিছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের করুণ দয়ায় ইনাকে জ্বালাইতে পারে নাই। বলে ইনি হলো হযরত ইব্রাহিম। তিনার সাথে দেখা করা শেষ, সাত আসমান শেষ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সেখানে যাওয়ার পরে হযরত জিবরাইল আমিন ডাক দেয়, কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়া আমার দ্বারা সম্ভব নয়। কয় কেন? এতটুক পর্যন্তই সীমাবদ্ধ, আর সামনে যাইতে পারবো না। কয় কেন? কয় আমার দ্বারা আর যাওয়া সম্ভব না। তাইলে এখন কি করা? এবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা পাথর দিব, ওটার মধ্যে দাঁড়াবেন, ওটাতে করে বাকি রাস্তাটুকু আপনি যাবেন। সুবহানাল্লাহ কোন? বলতেছে বাকি রাস্তাটুকু আপনি যাবেন পাথরের মাধ্যমে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন যাবেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরের মধ্যে দাঁড়াইলেন। সেখান থেকে আবার সেই পাথরটা বাইতুল মামুর পর্যন্ত নিয়ে যায়। বাইতুল মামুর পর্যন্ত যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় দেখতেছেন বাইতুল মামুর হলো ওই মসজিদ, ওই কিবলা যেটা হলো ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ পড়েন। বাইতুল মামুরের মধ্যে গেলেন, বাইতুল মামুর দেখলেন, দেখতেছি অনবরত ফেরেশতারা তাওয়াফ করতেছেন। আমার নবী কয়, জানোনি ওই বাইতুল মামুর হলো এমন একটা মসজিদ যেখানের মধ্যে একদল ফেরেশতারা তাওয়াফ করার পরে যখন যায় কিয়ামত পর্যন্ত তাদের আসার আর কোনো সুযোগ একবারই আসতে পারে। তাইলে বুঝুন তো আল্লাহ রাব্বুল আলামিনের কত কোটি কোটি ফেরেশতা আছে, কত কোটি কোটি ফেরেশতা আছে, তারপরও আল্লাহ আমাদের বানাইছেন একমাত্র প্রেমের জন্য। আমার নবী এবার যখন বাইতুল মামুর থেকে উপরের দিকে উঠা শুরু করে দেন, প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান শেষ, তারপর সিদরাতুল মুনতাহা শেষ, বাইতুল মামুর শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা এক এক করে ঠাস ঠাস করে খুলে দেওয়া হলো। গেলেন আল্লাহর আরশে, সেখানে সরাসরি আল্লাহর সাথে দেখা করে ফেললেন। জোরে বলেন। এবার আমাদের কাছে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি আমার নবী মাটি হইতেন, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি নূর না মাটি? জোরে বলেন। যদি আমার আল্লাহ নূর হয়ে থাকে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি, সবাই জানি। মূসা বললেন, আল্লাহ আমি তোমার দিদার চাই। আল্লাহ কয়, লাং তারানি, না না মূসা তুমি আমার দেখা পাবা না, কারণ তুমি এটা সহ্য করতে পারবা না। বারবার বলার পরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ৭০,০০০ নূরের পর্দা থেকে একটু সরায়া দিলেন, ঠাস করে পাহাড়টা জ্বলে যায়। আল্লাহ বললেন, ও মূসা, বললাম না আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। এবার যেই সমস্ত আমার ভাইয়েরা, যেই সমস্ত আমার আলেম ওলামা ভাইয়েরা কয় আমার নবী মাটির, বলেন তো যদি মাটির হইতো আল্লাহর নূরের তাজাল্লি আমার নবী সেখানে থাকতো? জোরে বলেন। এই জন্য আমার নবীকে এইটার দ্বারা এখানেও বলা হয় নূর। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ এখানেও আমার রাসূলকে নূর দ্বারা সম্বোধন করেছেন। এই জন্য আমার যেই সমস্ত বাবারা ভাইয়েরা আমার রাসূলকে নূর মানে না, যারা বলে আমার রাসূলকে মাটি, বুঝতে হবে আমার ভাইদের একটু আকল জ্ঞান কমে গেছে। কথা বলেন। আমার নবী নূরের নবী, মাটির নবী না। সবাই বলবেন, পারবেন সবাই? উলুল্লাহ আশিক হুজুর সবাই পারেন না? বলেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন, আমার নবী নূরের নবী,
না, ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, তোমায় ভুলতে পারি না। বলো না না না, নবী কারো মতো না। আমি তুমি দোষে গুণে, নবীর তো দোষ নাই। জানা হইছে আল্লাহর নবী, তাদের গুনাহ নাই। কথা বলেন, নবীদের নবী তিনি, কেন বুঝো না? বলেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলো, ওই নবীকে নিজের মতো মনে করো না। মারহাবা বলেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের আরশে আমার রাসূল গেলেন। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। দেখানোর পরে যখন আমার নবী এবার চলে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে আমার রাসূলের মনটা খারাপ। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আপনার মনটা কেন খারাপ? আমি আল্লাহ আপনাকে দিদার দিছি, তারপরে আপনার মনটা কেন খারাপ? আমার নবীকে, আল্লাহ আমি তো সেই জমিন থেকে আমাকে তুমি আরশে আনলা, আমার সাথে দিদার দিলা, আমি তোমাকে দেখলাম। আল্লাহ, আমার উম্মতরা তো তোমাকে দেখলো না, আমার উম্মতরা তো তোমাকে দেখতে পাইলো না। আমি না দেখলাম, আমার উম্মতরা তো দেখছেন। আল্লাহ, আমার উম্মতরা কিভাবে তোমাকে দেখবে? আল্লাহ একটা ফায়সালা করে দাও। আল্লাহ, আমার উম্মতদের একটা ফায়সালা করে দাও। আল্লাহকে, বন্ধু তুমি নিরাশ হইও না, সুসংবাদ আছে। কি সুসংবাদ? আমি তোমাকে জমিন থেকে, 7 আসমান 7 জমিন, কত কষ্ট দিয়ে তোমাকে আমি এতটুক পর্যন্ত আমার আরশে আনছি। আমি একটা ইবাদত তোমার উম্মতদের দিয়ে দিচ্ছি, একটা আমল দিয়ে দিচ্ছি। এটা যদি করে তারা আমার আরশে আসা লাগবে না, জমিনের থেকেই আমি আল্লাহর সাথে মেরাজ হবে। জমিনের থেকেই মেরাজ হবে। তাইলে এটা কি? আবার রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছে, এমন একটা ইবাদত, এমন একটা আমল আপনার উম্মতদেরকে আমি দিতেছি গো হাবিব। আমার আরশে কষ্ট করে আসা লাগবে না, তারা দুনিয়ার থেকে আমি আল্লাহর সাথে মেরাজ করতে পারবে। সেটা হলো আমাদের জন্য নামাজ। কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহর নবী কত খুশি, খুশি মনে আমার নবী যখন চলে আসবেন জমিনে। আসার সময় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা নবী ডাক দেয়া কয়, নবী গো, মনটা কত খুশি খুশি দেখা যায়। বলেন না, কেন গো এত খুশি? মুসা, তুমি আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ তোমাকে দেখা দেয় নাই, কিন্তু আল্লাহ আমাকে আরশে আনছে, আমাকে দেখা দিছে। আবার আমার উম্মতদের জন্য একটা আমল দিয়ে দিছে, একটা ইবাদত দিয়ে দিছে। এই আমলটা যদি আমার উম্মত করতে পারে গো, তাহলে দুনিয়াতে থেকেই নাকি আমার আল্লাহর সাথে আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মুমিন উম্মতদের জন্য নামাজটাই নাকি মেরাজ। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে নামাজটাই দিয়ে দিলেন 50 ওয়াক্ত। জিবরাইল আমিন ডাক দেয়, কয় নবী গো, আপনার উম্মতরা পারবে না, পারবে না, কারণ তাদের হাতে সময় থাকবে না। তারা খারাপ কাজে মগ্ন থাকবে, রাস্তাঘাটে মগ্ন থাকবে, গান বাজনায় মগ্ন থাকবে। নবী গো, তারা নামাজ পড়বে না, আপনি যান যান, আরো কিছু নামাজ কমায় নিয়ে আসেন। নবী কয়, কথা তো ঠিক, যাই তাইলে কমাই নিয়ে আসে। মায়ার নবী আবার গেলেন আমার আল্লাহর দরবারে, ডাক দেখো মালিক, আমার উম্মতেরা এত নামাজ আদায় করতে পারবে না, একটু নামাজ তুমি কমায়া দাও। আল্লাহর হাবিবকে বলা হলো, নবী আমার,
ঠিক আছে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায়া দিলাম, যান 45 ওয়াক্ত নিয়ে যান। আবার আসার সময় হযরতে মূসা নবীর সাথে দেখা, কয় নবী গো আপনার উম্মতের এই 45 ওয়াক্ত পড়বে না, যান আরো কিছু নামাজ কমায়া নিয়ে আসেন। আবার আমার নবী গেলেন, আবার 5 ওয়াক্ত কমায় নিয়ে আসলেন। এইভাবে কমাইতে 45 ওয়াক্ত মওকুফ করে রাখলেন মাত্র 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সবাই বলেন না, জোরে বলেন। 5 ওয়াক্ত যখন রাখলেন, আমার নবীর মনটা খারাপ, ডাক দিয়ে কয় রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলা গো, অন্যান্য নবীদের উম্মতেরা 1000-1500 বছর হায়াত পাইতো, কিন্তু আমার উম্মতেরা মাত্র 50 ওয়াক্ত, 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত পাবে সর্বোচ্চ। আল্লাহ, আমার উম্মতেরা মনে হয় জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে গো। আমার আল্লাহ কয় বন্ধু আমার টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, টেনশন করার কোনো কারণ নাই। আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিলাম, যারা ইখলাসের সাথে মনোযোগ সহকারে মহব্বত নিয়ে আমি আল্লাহর ভয় নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তাদের আমল নামে আমি দৈনিক 50 ওয়াক্তের সওয়াব দিব। কোন সুবহান। কয় দৈনিক 50 ওয়াক্তের সওয়াব দিব। এখানেই শেষ নয়। আপনি বলছেন না আপনার উম্মতেরা হায়াত কম পাবে, অন্যান্য নবীদের উম্মতরা 1000-1500 বছর হায়াত পাইছে। আপনার উম্মতের জন্য স্পেশাল কিছু রাত্র দিলাম, এই রাত্রগুলো জেগে জেগে যদি আমি আল্লাহর নফল ইবাদত করে গো, যারা পবিত্র রমজান মাসে সবে কদরের রাত্রকে যারা তালাশ করে সবে কদরের নামাজ পড়বে, যাদের ভাগ্যে সবে কদর পেয়ে যায়, তাদের আমল নামা এক রাত্রের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 83 বছরের সওয়াব লিখে দিব। কন্যা সুবহানাল্লাহ। সবে বরাতের রাত্র, সবে মেরাজের রাত্র, কঠিন কঠিন গভীর রজনীতে উঠে যদি পবিত্র তাহাজ্জুদের নামাজগুলো পড়তে পারে নবী গো, আমি আল্লাহ আপনার সাথে আরশে ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে আপনার উম্মতরাই আগে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইলাম, যেই নবী আমাদের দুনিয়াতে আসার পর সিজদায় যাওয়ার সাথে সাথে শুধু উম্মত উম্মত। আবার আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে নিয়ে গেলেন, সেখানেও গো আমার নবী আমাদের বলেন নাই। দেখেন তো বাবা, আমার নবী আমাদের জন্য কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা, কিন্তু আমরা কতটুকু ভালোবাসতে পারছি, কতটুকু মহব্বত দেখাইতে পারছি। এখন আপনার এখানে অনেকগুলো মানুষ বসে আছেন, শত শত মানুষের সামনে যদি এখন আমি আমার রাসূলকে একটা গালি দেই, আপনারা বলবেন রাগ বক্তার গোষ্ঠী গিলায় ধর তারে আগে দইরা, বলবেন যে তার সিরিয়ালে দাঁড় করে একটা একটা করে মুইরা দিই আমরা। কথা বলেন। এখন যদি আপনাদের সামনে আমি একটা আমার রাসূলকে নিয়ে কুটুক্তি করি, আপনারা বলে রাগ তার বক্তাগিরি, তার আগে দাঁড় করা শোয়া, আমরা একটা একটা করে ছোট বড় সবাই অন্তত লাগল না পেলো ধান করে একটা মুইরা হইলো মরে গেলেও দিয়ে যাবেন। কথা বলেন। কারণ কি? এত বড় সাহস আমার রাসূলকে গালি দিবা। কিন্তু আমরা এখানে এমন কিছু মানুষ বসে আছি, একটা কাফেরও যদি আমার রাসূলকে গালি দেয় আমরা কি ছেড়ে দিব? জোরে বলেন। আমরা যখন ছেড়ে দিব না, কিন্তু এখনো কিছু মানুষ আমরা এখানে বসে আছি বাবা, যারা আমরা নিজেরাই আল্লাহর রাসূলকে গালির চাইতে বেশি অপমান করতেছি। বলো হুজুর কেমনেও? এবার আপনাদের কাছে যদি আকল বানগণ বলেন তো, আপনি যখন দোকানে যান, সেলুন দোকানে যান, এই দাড়িগুলা যখন একটা হিন্দুকে দিয়ে আপনি চাচাইলেন, এই দাড়িগুলা মাটিতে পড়তেছে কিনা? জোরে কোন, মাটিতে পড়তেছে কিনা? এখন মাটিতে পড়ার পরে ছোট মানুষ পারাচ্ছে, বড় মানুষ পারাইতেছে, হিন্দু পারাইতেছে, মুসলমান পারাইতেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, দাড়ি রাখা কি কার? রাসূলের। আমার রাসূল কয় দুনিয়ার থেকে যখন চলে যাবা, মৃত্যুবরণ করার পরে তোমাদের সাথে একটা সুন্নত প্রকাশ হয়ে যাবে, সেটা হলো আমি রাসূলের সুন্নাত দাড়ি। সুবহানাল্লাহ কোন?
এখন এই দাড়িগুলো আমি বলি আমার রাসূলকে ভালোবাসি, কেউ গালি দিলে তাকে ছাড়বো না। আপনি যে নিজে দাড়িগুলা শেষে রাসূলকে অপমান করতেছেন, এখন আপনার বিচার কে করবে বলেন? এই দাড়িগুলা যে ইচ্ছা করে আপনি ছেড়ে দিচ্ছেন, কে করবে আপনার বিচারটা? এরপরে দেখেন, একটা হিন্দু এবং মুসলমান, বর্তমানে হিন্দুরাও দাড়ি রাখে, দেখছেন আপনারা? হ্যাঁ, হিন্দুরা দাড়ি রাখে, কিন্তু আমরা মুসলমান হয়ে রাখি না। এ কেমন? মুসলমান হয়ে আমরা দাড়ি রাখতেছি না। আপনি দেখেন, যদি যার দাড়ি নাই, যাদের দাড়ি ওঠার কথা উঠছে তারা ফালাই দিচ্ছে, দাড়ি নাই, মাথার মধ্যে টুপিও নাই, যখন রাস্তা দিয়ে হাঁটে, সত্যি করে বলেন তো ইনি কি হিন্দু না মুসলমান? মাথায় টুপি না থাকলে বুঝতে পারবেন? অনেক সময় ছোট ছোট বাচ্চারা বা আমরা নিজেরাই অবাক হয়ে যাই বা পেরেশানিতে পড়ে যে হিন্দু না মুসলিম বুঝতেছি না। অনেকে বলে হুজুর এখনো বিয়া করি নাই, বিবাহ করতে পারি নাই, যদি আমি দাড়িগুলো ফেলে দিই তাহলে অনেক সুন্দর সুন্দর মেয়ে পাবো, ভালো মেয়ে পাবো। আর যদি দাড়ি রেখে বিয়ে করতে যাই তাহলে মেয়েরা বলবে আনস্মার্ট, দেখতে সুন্দর না, বুড়া হয়ে গেছে, কে বিয়ে করব না। খোদার কসম ভাই, তুমি যদি বিয়ের আগে দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখার পরে যেই মেয়ে তোমাকে পছন্দ করবে, বুঝতে হবে এটাই হলো তোমার জন্য পারফেক্ট আল্লাহওয়ালা একটা স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি বুঝতে পারো এই মহিলা দাঁড়িয়ে রাখার কারণে তোমাকে রিজেক্ট করে দিছে, বিয়া করতে চায় না, বুঝতে হবে এটা প্রকৃত পক্ষে তোমার জন্য নিয়ামত না, আল্লাহর পক্ষ থেকে একটা গজব কিয়ামত। জোরে বলেন, এটা প্রকৃত পক্ষে তোমার স্ত্রী হওয়ার যোগ্য নয়, প্রকৃত পক্ষের স্ত্রী হওয়ার তোমার যোগ্য নয়, কারণ সে নিজ থেকে তোমাকে ধরে জাহান্নামে দুনিয়ার থেকেই নিয়ে যাচ্ছে, শুরুতেই জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, যারা দাড়ি ফেলে দেয় তারা কি রাসূলকে অপমান করে কি করে না? এরপরে বাবারা দেখো আমার, এই দাড়িটা যখন তুমি রাখবা, এখন তুমি মারা যাও, আমার রাসূল দুনিয়াতে আসার পরে তোমার জন্য কান্না করলেন, আরো সে গিয়েও কান্না করলেন। যখন তুমি কবরে চলে যাবা, সেখানেও আমার রাসূল হাসরের ময়দানে তোমার জন্য কান্না করবেন। এবার যখন দাড়ি যারা গেলা, কসম করে সত্যি করে বলে যাই, আপনারাও সাক্ষী দেন, দাড়ি রাখার যখন দাড়ি ছাড়া আপনি কবরে গেলেন, আপনি শাফায়াতের আশা করেন কি করেন না? কতক্ষণ? একজন মানুষও আছে যে আমি রাসূলের শাফায়াত চাই না? আছেন কেউ? আপনারা কি এখন এখানে কেউ আছেন যে আমি রাসূলের শাফায়াত চাই না? কে আছেন দেখান তো, আছেন কেউ? সবাই আমরা রাসূলের শাফায়াত চাই। এখন আপনি যে দাড়িগুলা চেঁচে গেলেন, আপনি কি এতই সোজা মনে করছেন রাসূল আপনাকে শাফায়াত করবে? এই জন্য এই অন্যায়টা যারা করতেছেন, আপনাকে যেই সময় সুন্দর দেখা যাবে ওই সময় আল্লাহ ওইটা দিছে। এই যে ছোট মাদ্রাসার ছাত্ররা, এদের এখন বয়স কম, আল্লাহকে এদের দাড়ি দিবে এখন দিছে? আল্লাহ জানে যে এদের এই বয়সে দাড়ি দিলে সুন্দর দেখাবে না। আবার আমি যুবক হয়েছি, এখন আমার দাড়ির দরকার, আল্লাহ জানে যে আমার এই বান্দাকে এখন দাড়ি দিলে তাকে সুন্দর দেখা যাবে। কথা বলেন, এই জন্য আল্লাহ আমাকে দাড়ি দিছে, এখন আমি যে ফালাই দিলাম। আপনাদের কাছে সত্য করে একটা কথা বলি, এখন যদি আমার পাশে একটা দাড়ি ছাড়া লোক আইনা বসাই দেন, আমার চেহারাটা বা হুজুরের সামনে বসাই দেন, ওনার চেহারা আর একটা দাড়ি ছাড়া লোকের চেহারা, সত্যি করে বলেন তো দাড়িওয়ালার চেহারা সুন্দর থাকবে না দাড়ি ছাড়াটার? দাড়িওয়ালার। এই তো বুঝতে পারছেন। এই জন্য যেই বাবারা ভুলটা করতেছেন, দাড়িগুলো চেঁচে ফেলতেছেন, আজ থেকে এখান থেকে ওয়াদা করে যাইতে পারবেন যে আর জীবনে দাড়ি ফালাবো না? পারবেন? কে কে পারবেন একটু হাতগুলো তুলে দেন। কার কার দাড়ি নাই দেখান তো, কার কার দাড়ি নাই? পারতেন না ওয়াদা করতেন? সি 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 সি, রাসূলের আশেক দাবি করে, সি, লজ্জার বিষয়। তুমি রাসূলের উম্মত দাবি করো, সি। আমি যখনই বলছি দাড়িগুলো কে ফালাইবেন না, হাতগুলো নামাই দিছে, সি। দেখে কাজ করছেন আপনারা? হাতটা তুলোতে এটাও বলতে পারতেন যে হুজুর ইনশাল্লাহ চেষ্টা করবো রাখার। রাসূলের উম্মত, রাসূলের আশেক দাবি করো, রাসূলের আশেক দাবি করো। এই সমস্ত যারা দাড়ি ফেলে দিয়ে বলে আমি রাসূলের আশেক, ইচ্ছা মতো খিঁচবেন এগুলারে। ভাইয়েরা আমার, বাবারা আমার, যেটা বলতে চাইছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আমাদের উম্মতদের জন্য
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে আসছে। এই জন্য ভাইয়ারা আমার, বাবারা আমার, যেই নবী দুনিয়াতে আসার পর থেকে তোমার জন্য কান্না করে যায়, সেই উম্মত হয়ে কেমন করে আমার নবীর গলার মধ্যে ছুরি চালাও? কারণ আমার নবীর সবচাইতে প্রিয় যদি কোনো সুন্নাত থেকে থাকে গো বাবা, সেটা হলো আমার নবীর দাড়ি মোবারক। জীবনে কেউ বলতে পারবে না, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন সাহাবী বলতে পারবে না আমার রাসূল জীবনে একবারের জন্য দাড়িতে হাত লাগাইছে, খুর লাগাইছে। এত মহব্বতের একটা সুন্নত যেটা রাখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, যখন তুমি কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাইবারে উম্মত, ওই দিন আমি রাসূল যখন তোমার দাড়িগুলো দেখব বুঝতে পারবো ইনি আমার আশিক উম্মত ছিলেন। উম্মত গুলো ওই দিন একটা দৌড় দিয়ে চলে যাবে মায়ের কাছে, মা একটু আমল দেও, আজকে জাহান্নামী হয়ে গেলাম। মা বলবে না না, সম্ভব না, আগে আমি নিজে বাঁচি তারপরে তোর চিন্তা। একটা দৌড় দিয়ে চলে যাবে বাবার কাছে, ও বাবা একটু আমল দাও, আজকে বিপদে পড়ে গেছি গো। বাবা বলবে সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব না। আপনি বাবা হয়ে ছেলের কাছে একটা দৌড় দিবেন, ও সন্তান দে না রে একটু আমল দে, আজকে বাবা তোদেরকে ভালো রাখার জন্য হারাম খাইলাম, তোদেরকে ভালো রাখার জন্য নবীর সুন্নতে গলার মধ্যে ছুরি চালাইলাম, আজকে আমি জাহান্নামী হয়ে গেছি, একটু আমল দে, একটু আমল দে, আমাকে একটু আমল দে। সন্তান ওই দিন ডাক দেয়া বলবে, বাবা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি তো তোমাকে বলি নাই আমাদের ভালো ভালো খাওয়ানোর জন্য, আমি তো তোমাকে বলি নাই সুদে টাকা লাগাইয়া ভালো খাওয়াও, গোশত লাগাইয়া ভালো খাওয়াও, অন্যের হক মেরে এনে আমাদের ভালো খাওয়াও। ও বাবা, আমরা তো বলি না হারাম ভাবে ইনকাম করো, আমরা তো একটা বারের জন্য তোমাকে বলি নাই হারাম ইনকাম করে এনে আমাদের খাওয়াও। কেন ওই দিন তুমি হারাম ইনকাম করে আমাদের খাওয়াইলা, আর আজকে জাহান্নামী হয়ে গেলা? বাবা গো, হারাম যেহেতু ইনকাম করছো তুমি, এটার জবাব তুমি দাও, আগে আমি নিজে বাঁচি তারপরে তোমার চিন্তা। সন্তান ওই দিন একটা আমল দিবে না। এবার আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, কান্না করতে থাকবেন উম্মত, আর সন্তান আদম সন্তান সবাই দূর দিয়ে চলে যাবে আদম নবীর কাছে, যায় কবে নবী গো স্ত্রীর কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, কেউ একটু আমল আমাকে দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, কেউ আমাকে আমল দেয় না। আদম নবীর কাছে বলবে, নবী একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আদম নবী ওই দিন ডাক দেয়া বলে, এরা আমার সন্তানেরা শোন, আজকে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, যা যা ওই যে মুসা নবীকে দেখা যায়, ওই মুসা নবীর কাছে গিয়ে বলো, কারণ মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আমরা সবগুলো মানুষ একটা দূর দিয়ে মুসা নবীর কাছে চলে যাব, গিয়ে বলবো, নবী গো আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, একটু বলেন না আল্লাহ যেন আজকে মাফ করে দেয়। ওই দিন মুসা নবী ডাক দেয়া বলবেন, আজকে আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, যা যা তোরা ঈসা নবীর কাছে চলে যা। মানুষগুলো একটা দৌড় দিয়ে ঈসা নবীর কাছে যাবেন, ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আপনি তো বাবা ছাড়া দুনিয়ার জমিনে আসছেন, একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আজকে আমাদের ক্ষমা করে দেয়। ঈসা নবী ডাক দেয়া বলবে, ও নবীর উম্মতেরা, আমার দ্বারা সম্ভব নয় রে, আমার দ্বারা সম্ভব নয়। দেখ দূরে সিজদার মধ্যে একজন নবী পড়ে আছে,
তোদের জন্য কান্না করতেছে। দেখ দূরে একজন নবী সেজদায়, ইনি হলো আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবী দুনিয়াতে যাওয়ার পরে উম্মতের জন্য কান্না করেছেন, আল্লাহর আরশে গিয়েও কান্না করেছেন। আজকে তাকায়া দেখ ওই নবী সেজদার মধ্যে এখনো হাসরে পড়ে আছে। মানুষগুলো ওই দিন এত বিপদে পড়ে যাবে, অসহায়। ও বাবা, দিলটা নরম করে দাও। দেখো না, দুনিয়াতে তোমার মা না থাকলে, বাবা না থাকলে, আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, কতটা অসহায় হয়ে যাও। অথবা যদিও কোনো একটা অন্যায় করার কারণে তোমার পাশে কেউ যখন থাকে না, কতটা না অসহায় মনে হয়। কিয়ামতের ময়দানে গো, মানুষগুলো এতটা অসহায় হয়ে যাবে, ওই দিন আপন বলতে কেউ পাশে থাকবে না। মানুষগুলা তাকাইয়া দেখবে আমার নবী সেজদার মধ্যে কান্দে। একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে যাবে, আর উম্মত গুলা ডাক দেয়া বলবে, নবী গো, দুনিয়ার কেউ আমাদেরকে সুপারিশ করে নাই, কেউ আমাদের একটু আমল দেয় নাই গো নবী। মার কাছে গেলাম, মা আমাদের তাড়াইয়া দিছে। বাবার কাছে গেলাম, বাবাও একটু আমল আমাকে দেয় না। কলিজার টুকরা সন্তানগুলার কাছে গেছি গো নবী, সন্তানগুলো আমাকে তাড়াইয়া দিছে। কত নবী রাসূলদের কাছে গেলাম, কেউ আমাদের সুপারিশ করে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার নবী সেজদার থেকে একটু মাথাটা উঠাইয়া উম্মতের দিকে মায়ার নজরে তাকাবে, আর হাতগুলা এভাবে পাতে দিবেন, হাতগুলা ওইভাবে মেলে দিবে, আর বলে, উম্মতেরা কই রে, আয় আয়, এতক্ষণ তোরা কোথায় ছিলে? আমি রাসূল তোদের অপেক্ষায় ছিলাম, আয় আমার বুকে তোরা। কিয়ামতের ময়দানে আমার নবী উম্মত গুলাকে এইভাবে বুকে টেনে নিবে, সেজদার মধ্যে আবার পড়ে যাবেন। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবো, হাবিব আমার, আর কত গো আপনি কান্না করবেন? এই উম্মত গুলার জন্য দুনিয়াতে গিয়েও কান্না করছেন। আমি আপনাকে মেরাজে আনলাম, এখানেও তাদের কথা ভেবে আপনি কান্না করেছেন। আজকেও এখানে আমার আরশের পরে আপনি এখানে হাসরের মাঠে সেজদায় কত আর পরে থাকবেন। হাবিব গো, মাথা এবার উঠান। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে আমি এমন ক্ষমতা দিয়ে দিলাম, যাকে আপনার কাছে পছন্দ হবে, ভালো লাগবে গো নবী। যাকে আপনার কাছে ভালো লাগবে তাকে হাতের ইশারা দিয়ে, চোখের ইশারা দিয়ে, মুখের ইশারা দিয়ে শুধুমাত্র সুপারিশ করবেন, আজকে তাকে আমি নাজাত দিয়ে দিব। ও বাবা, এবার বলেন তো, ওই নবী এত কান্না আপনার জন্য করে, এত কান্না আপনার জন্য করে, তারপরও কিভাবে আপনি দাড়িগুলো কেটে ফেলেন? আপনার কি একটু মায়া লাগে না? আপনার দিলে কি একটু কষ্ট লাগে না যখন আপনি ছুরিটা চালায়া দেন? আপনার ভিতরে কি বিন্দু পরিমাণে কেঁপে ওঠে না? আমি আপনাদেরকে মাত্র একটু হাতটা উঠাইতে বললাম, আপনাদেরকে কি আমি কোনো ক্ষতি করার জন্য বলছি? বলেন, জাহান্নামে নেওয়ার জন্য? কেউ কি আমারে 10,000 টাকা দিছে, হুজুর যেটির দাড়ি নাই এটিরে ধরবেন? বলেন, কেন আমি আপনাদেরকে বলছিলাম? কারণ এই রাসূল এইভাবে আপনার জন্য কান্না করতেছে, আর আপনি এভাবে দুনিয়াতে বসে বসে কয় বছর আপনি বাড়তেছেন, আরেকটু বয়স হোক, আরেকটু বয়স হোক, দাড়ি মারি যখন চুল টুল পাকবে তখন দাড়ি রাখবো,
কোন গ্যারান্টি আছে? কেউ কি বলতে পারবেন এখন এখান থেকে উঠে যাইতে পারবেন? জোরে বলেন, সেই ক্ষমতা আছে কারো? আপনি কিভাবে শিওর হইলেন যে আপনার যখন বুড়া হবেন, দাড়ি চুল পাকবে, তখন দাড়ি রাখবেন? আপনি দেখেন না আপনার মতো যুবক কত ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, আপনার মতো যুবক ভাই ভালো ছেলে হঠাৎ করে মারা যাচ্ছে। তাহলে আপনি দেখতেছেন না আপনার পাশেই তো আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কত যুবক, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে। তাইলে আপনি কিভাবে এই দাড়িগুলো ফেলে দেন? এই জন্য ভাইয়ারা আমার, বাবারা আমার, এখনো সময় আছে, আমরা দাড়িগুলো রেখে দিব। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে পড়ি আমিন। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।